স্বামী বিবেকানন্দের জীবনী। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের অন্যতম মহান দার্শনিক, সন্ন্যাসী এবং আধ্যাত্মিক নেতা। তিনি শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্ম হয় 1863 সালের 12 জানুয়ারি কলকাতায়। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী, সাহসী এবং কৌতূহলী ছিলেন। তিনি সব বিষয় জানতে চাইতেন এবং কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতেন না। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণ গৃহিণী। বাবার কাছ থেকে তিনি যুক্তিবাদী চিন্তা শিখেছিলেন এবং মায়ের কাছ থেকে ধর্মীয় মূল্যবোধ। নরেন্দ্রনাথ তার শিক্ষাজীবনে খুবই সফল ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেন। কিন্তু পড়াশোনার পাশাপাশি তার মনে সব সময় একটি প্রশ্ন জাগত: ভগবান কি সত্যিই আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি অনেক সাধুসন্তের কাছে যান, কিন্তু সন্তোষজনক উত্তর পাননি। পরে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নরেন্দ্রকে জানান যে তিনি ভগবানকে দেখেছেন। এই উত্তর নরেন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি তার শিষ্য হয়ে যান। গুরুর মৃত্যুর পর নরেন্দ্র সন্ন্যাস গ্রহণ করেন এবং তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি সারা ভারত ভ্রমণ করেন এবং দেশের দারিদ্র্য ও মানুষের কষ্ট দেখে গভীরভাবে ব্যথিত হন। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার জীবন মানুষের সেবায় উৎসর্গ করবেন। 1893 সালে তিনি আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দেন। সেখানে তিনি তার বিখ্যাত ভাষণ দেন, যা শুরু হয় সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা দিয়ে। তার এই ভাষণ বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। স্বামী বিবেকানন্দ পরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা মানুষের সেবা ও শিক্ষার কাজে নিয়োজিত। তিনি যুব সমাজকে আত্মবিশ্বাসী হতে এবং নিজের শক্তিকে চিনতে শিখিয়েছিলেন। তার বিখ্যাত উক্তি, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না, আজও মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগায়। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। যদিও তার জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার চিন্তাধারা ও শিক্ষা আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজের উপর বিশ্বাস রাখতে, কঠোর পরিশ্রম করতে এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে। তার জীবন আমাদের কাছে এক অনন্য উদাহরণ।